সম্মানিত বিনিয়োগকারী ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন, শারীরিকভাবে সুস্থ আছেন। আমি আজকে 1 ফেব্রুয়ারি রবিবার 2026 এই ভিডিও আলোচনা করছি এবং আমার আজকের আলোচনার শিরোনাম হচ্ছে সুপার পাওয়ারে সুপার হিট বাজার। এই শিরোনামে আমি আজকে ঢাকা স্টক এক্সচেঞ্জের বাজার পরিস্থিতি নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনাটি করব। আমি আজকে আলোচনার শুরুতেই আমি আপনাদেরকে জানিয়ে রাখি, আপনারা যারা আমার ফেসবুক আইডি এবং ইউটিউব চ্যানেল ফলো করেন, আপনারা জানেন বাজারে আজকে ভালোভাবে শক্তভাবে ঘুরে দাঁড়াবে, ভালো পজিটিভ থাকবে। সেই বিষয়টি আমি ফেসবুকে এবং ইউটিউবে অগ্রিম আপনাদের সামনে একটা প্রেডিকশান দিয়েছিলাম। ইনশাল্লাহ আল্লাহ চাইলে হবে, এটা বলেছিলাম। তো আপনারা দেখছেন আজকে একটা ভালো পয়েন্ট পজিটিভ আছে এবং আজকের বাজারের দেখুন লেনদেনের কিন্তু 626 কোটি টাকা দারুণভাবে লেনদেন বেড়েছে। যদিও আজকে পজিটিভ এবং গেনারের খুব একটা ডিস্টেন্স নাই, সামান্য কিছু কম বেশি। সেক্ষেত্রে পজিটিভের সংখ্যা যে অনেক সময় বেশি হয় সেটা কিন্তু আজকে হয় নাই। তবে লেনদেন গত দিন চাইতে আজকে, গত বৃহস্পতিবারের চাইতে আজকে কিন্তু অনেক লেনদেন বেড়েছে। ওভারঅল 76 কোটি টাকা লেনদেন আজকে বেড়েছে, আমরা দেখছি। লেনদেন বৃদ্ধি প্লাস পজিটিভ আচরণ বাজারের জন্য একটা গুড সাইন এবং আমি আপনাদেরকে তা পূর্বে অনুমানিক করে বলেছিলাম, প্রেডিকশন দিয়েছিলাম। উইকলি এভারেজের চাইতেও কিন্তু আজকে লেনদেন বেড়েছে। তো বন্ধুরা, আমি আজকে যে শিরোনাম দিয়েছি সুপার পাওয়ারে সুপার হিট বাজার। তো আপনারা আমরা সবাই জানি সুপার পাওয়ার দ্যাট মিন্স ব্যাংকে যখন কোনো শেয়ার দাম বাড়ে বা ব্যাংক সেক্টরের দাম বাড়ে তখন কিন্তু ইন্ডেক্স মারাত্মকভাবে প্রভাবিত হয়, কারণ ব্যাংক হচ্ছে বিগ পেড আপ শেয়ার এবং তাদেরকে আমরা সুপার পাওয়ারের সঙ্গেই তুলনা করতে পারি। কারণ তাদের দ্বারা ইন্ডেক্স যদি প্রত্যেকটা ব্যাংক সবাই যদি হোল্ডেড হয় তাহলে সেই দিন ইন্ডেক্স অন্তত আশা করা যায় যে 500-600 পয়েন্ট ইনক্রিজ করবে যদি সব ব্যাংক একদিনে হোল্ডেড হয়। কারণ ব্যাংকের পেড আপ বেশি এবং ব্যাংকের সাথে সাথে অন্যান্য যেগুলো বিগ পেড আপের এগুলো স্ট্রং ফান্ডামেন্টালের শেয়ারের দাম বাড়লে কিন্তু ইন্ডেক্স প্রভাবিত হয়। তো আজকে কিন্তু আমরা দেখছি অনেক শেয়ার 169টি কিন্তু নেগেটিভ ছিল, তবুও ব্যাংকের কারণে কিন্তু বাজার, যেহেতু ব্যাংককে আমি আবারও বলছি সুপার পাওয়ার, সেহেতু আজকে কিন্তু বাজার সুপারহিট হয়েছে, এটা বলাই বাহুল্য। তো বন্ধুরা, আপনারা ব্যাংকের দেখুন আজকে ভ্যালুর দিক দিয়ে কিন্তু 1 নম্বরে অবস্থান ছিল। 112 কোটি টাকা লেনদেন হয়েছে এবং এর পাশাপাশি ব্যাংক সেক্টরে গেইনারের পার্সেন্টে আমরা দেখছি 74.19। ওভারঅল আজকে ব্যাংক, ফার্মাসিউটিক্যাল, ইন্স্যুরেন্স সেক্টর 3 নম্বরে অবস্থানে ছিল, কিন্তু গেইনের দিক দিয়ে ব্যাংকের পর আমরা যদি বলি তাহলে ফার্মাসিউটিক্যাল, কেমিক্যাল এবং ইঞ্জিনিয়ারিং এগুলো সেক্টরকে, পাশাপাশি ফাইন্যান্স, ব্যাংক এবং ফাইন্যান্স, বিশেষ করে ফাইন্যান্সের আজকে 87% গেইন বাজারকে একটা গেইনের ক্ষেত্রে ভালো ত্বরান্বিত করেছে। এর পাশাপাশি ব্যাংকের মুভমেন্ট এবং গেইনার বাজারকে সুপারহিট তৈরি করে ফেলেছে। তো বন্ধুরা, বাজারের আমরা আগেই বলেছি যে বাজারে এখন আস্থা লেভেল চলছে এবং ডিসেম্বর ক্লোজিংয়ের প্রতি স্মার্ট মানির এক পার্টিসিপেশন স্বাভাবিকভাবেই বাজারকে প্রভাবিত করছে এবং করবে, সেটা আমি আপনাদেরকে বাজার নিয়ে আলোচনা করাতে বলেছি, আপনারা তাই দেখছেন। বন্ধুরা দেখুন, আমরা আজকে বাজার 39 পয়েন্ট বাড়লেও দেখুন ইসলামী ব্যাংক, ব্র্যাক ব্যাংক, প্রাইম ব্যাংক, পূবালী ব্যাংক, আল আরফা, রেনাটা, লাফাজ হোলসিম, রূপালী ব্যাংক, পাওয়ার গ্রিড, যমুনা ব্যাংক, বিএসআরএম, প্রগতি লাইফ, ইবনে সিনা, বিকন ফার্মা, ব্যাংক এশিয়া, ঢাকা ব্যাংক, ইবিএল, কনফিডেন্স, সিটি ব্যাংক, ডোমিনিয়ন্স, ডেস্কো, শাহজালাল ব্যাংক, সাউথ ইস্ট ব্যাংক, ডাচবাংলা ব্যাংক, এই যে ব্যাংকের 90% ব্যাংক এবং যেগুলো গেনারে যে ইন্ডেক্সকে প্রভাবিত করেছে তার মধ্যে কিছু স্ট্রং ফান্ডামেন্টাল শেয়ার যেমন লাফাজ হোলসিম, রেনাটা, এগুলো, পাওয়ার গ্রিড, বিএসআরএম, প্রগতি লাইফ, ইবনে সিনা, বিকন ফার্মা, এই শেয়ারগুলোও কিন্তু বিগ পেড আপের শেয়ার হওয়ায় বাজারে ইন্ডেক্সকে মারাত্মকভাবে পজিটিভে সহায়তা করছে। অপরদিকে
এই যে ব্যাংক এবং স্ট্রং ফান্ডামেন্টাল শেয়ার দ্বারা যে ৬০-৬২ পয়েন্টের ইন্ডেক্স পজিটিভ, এর ফলশ্রুতিতে কিন্তু বাজার আজকে শক্ত পজিটিভ থাকতে পারছে এবং একটা স্ট্রং ফান্ডামেন্টালের দ্বারা বাজার প্রভাবিত হয়েছে বলাই চাই। আপনারা দেখুন, আজকে একটি ব্যাংক, ইসলামী ব্যাংক, শেয়ারটি হল্টেড হওয়ার কারণে ২৪.৪৩ পয়েন্ট আজকে পজিটিভ করেছে। ২৪.৪৩ একাই এই ব্যাংকটি ইন্ডেক্সকে পজিটিভ কন্ট্রিবিউট করেছে ২৪.৪৩। তারপরে ব্র্যাক ব্যাংক ৭.৫৮ এবং প্রাইম ব্যাংক এবং পূবালী ব্যাংক, আল আরাফা ব্যাংক। এই যে পাঁচটি ব্যাংকে আপনারা যদি দেখুন ২৪ সাথে ৩১, ৩৬, ৪০, ৪৪, ৪৫, ৪৬, ৪৭ পয়েন্ট মতো মাত্র ৫টি ব্যাংক বাজারকে পজিটিভে কন্ট্রিবিউট করেছে। তাহলে এইগুলো কিন্তু সুপার পাওয়ার, এবং এই সুপার পাওয়ার দ্বারা বাজার আজকে সুপার হিট করেছে, এটা বলাই বাহুল্য। এর পাশাপাশি স্ট্রং যেগুলো ফান্ডামেন্টাল বিগ পেড আপ, এগুলোও কিন্তু আমরা সুপার পাওয়ারই বলি, যেমন রেনাটা, লাভাজ হোল্ডসিম, পাওয়ার গ্রিড, বিএসআরএম লিমিটেড। এগুলো কিন্তু সুপার পাওয়ার এবং ভেরি স্ট্রং ফান্ডামেন্টাল শেয়ার। তো স্বাভাবিকভাবে এগুলো দ্বারা বাজারকে, ব্যাংকের পাশাপাশি এগুলোও বাজারকে কন্ট্রিবিউট করেছে, পজিটিভ কন্ট্রিবিউট, এবং এরই তারতম্যে, এরই ধারাবাহিকতায় বাজার আজকে সুপারহিট হয়েছে, এটাই স্বাভাবিক। তবে আমি মনে করি এই ধারা কন্টিনিউয়াসলি হবে, যেহেতু সামনে ডিসেম্বর ক্লোজিং, ডিভিডেন্ড সংক্রান্ত বিষয় আছে, সেহেতু আমি মনে করি আমি আবারও আশাবাদী বাজার আগামীকালও এবং আগামী দিনগুলোতেও এইরকম পজিটিভ কন্ট্রিবিউট করবে এবং ভালো অবস্থান থাকবে। তো বন্ধুরা, আমার আজকের আলোচনা কাউকে বাই বা সেল করার জন্য না, প্রমোটর উৎসাহিত বলে নিঃসাহিত করে না, শুধুমাত্র বাজারের অবস্থান জানানো বোঝানো ধারাবাহিক আলোচনা। এই আলোচনা থেকে বাই সেল করবেন না। ধন্যবাদ। আজকে ভালো থাকুন। সালামু আলাইকুম।